হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ডিআইওয়াই ভিডিও হবে। শীতে আমাদের খুব কমন একটা সমস্যা, যে সমস্যাটা আমরা অনেক মেয়েরা ইভেন ছেলেরাও ভুগি, সেই সমস্যারই একটা সমাধান নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো শীতে আমাদের কমন একটা সমস্যা হচ্ছে স্কিনের সাথে হেয়ারের, তা তো আছেই। অ্যান্ড আজকে আমার হেয়ারের এই অবস্থা কারণ আমি তেল দিয়েছি, সো প্লিজ ডোন্ট জাজ মি। যাই হোক, তো আরেকটা যেটা কমন সমস্যা সেটা হচ্ছে লিপসে ঠোঁট ফাটা। আমাদের অনেক কমন একটা সমস্যা শীতকালে, ইভেন অনেকের হচ্ছে গরমকালেও কিন্তু ঠোঁট ফাটে। আর এই ঠোঁট ফাটা থেকে নিজের ঠোঁটকে রক্ষা করার জন্য কি করতে হবে সেটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন রকমের স্ক্রাব, লিপ বাম, অনেক কিছুই পাওয়া যায়। বাট আমি আজকে তোমাদের সাথে একদম ঘরোয়া উপায়ে একটা পদ্ধতি শেয়ার করব, যেটার দ্বারা তোমরা কিন্তু খুব ইজিলি এই ধরনের ঠোঁট ফাটা বা মরা চামড়া ওঠা এগুলো থেকে মুক্তি পেতে পারো। তো ঘরে থাকা খুব অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা একটা প্যাক তৈরি করতে পারো। প্যাক বলবো না, স্ক্রাব বলবো। ওই স্ক্রাবটা করলে তোমার ঠোঁটটা কিন্তু, ঠোঁট থেকে তোমার ডার্ক সেলগুলো উঠে যাবে এবং ঠোঁটটাকে ন্যাচারালি পিঙ্ক করে দেবে। তাহলে চলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা সেই প্যাকটা বা স্ক্রাবটা তৈরি করব। প্রথমে যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে মধু। মধু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। এরপরে স্ক্রাবিংয়ের জন্য চিনি লাগবে, চিনিটা পরিমাণ মতো নেবে, আর মধুটাও পরিমাণ মতো নেবে যতটুকু তোমার লাগে। এরপরে লাগবে লেবুর রস। ব্যাস, এই তিনটা উপাদান দিয়েই কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাব তৈরি হয়ে যাবে। এই তিনটা উপাদান ভালো মতো মিক্স করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে না যায়, কারণ চিনিটা দানা দানা থাকতেই কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের কাজটা করে ফেলতে হবে। সো এভাবে মিক্স করে নিয়ে তারপরে তোমার বেয়ার ঠোঁটে এটাকে অ্যাপ্লাই করতে হবে যেভাবে আমি করছি। অবশ্যই ঠোঁটটা পরিষ্কার থাকতে হবে, কোনো ধরনের লিপ বাম বা কিছুই থাকা যাবে না। ওয়াশ করে ভালো মতো তারপরে তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা যেটা করতে পারো, হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো স্ক্রাবের মতো করে, এবং তোমরা এভাবে দুই ঠোঁট লাগিয়ে স্ক্রাবিং করতে পারো। অথবা তোমরা কিন্তু লেবুর যে খোসাটা থাকে, ওটা আমি আর দেখালাম না, ওটার মধ্যে চিনি এবং লেবু নিয়েও চিনি এবং মধু নিয়েও কিন্তু ওটা দিয়ে তোমরা তোমাদের ঠোঁটটাকে স্ক্রাব করতে পারো। সেটা কিন্তু আরও ইজি হয়। যদি একটু মেসি হয়, এটাও মেসি হবে, বাট স্টিল তোমার কিন্তু সমস্ত ডেড সেলগুলো উঠে আসবে। এবং এটা কিন্তু চিনিটা যতক্ষণ পর্যন্ত দানাদার থাকবে তার মধ্যেই করতে হবে, কারণ চিনিটাই হচ্ছে তোমার স্ক্রাবিংয়ের কাজ করবে। তো এভাবে তোমরা 5 থেকে 7 মিনিট ধরে একটু ম্যাসাজ করবে হালকা হাতে, বেশি রাফ হওয়া যাবে না, কজ ইটস ইওর লিপস, রাইট? এরপরে তোমরা চাইলে এটা খেয়েও ফেলতে পারো, কারণ এটা অনেক মিষ্টি, একদম খাওয়ার উপযোগী স্বাভাবিকভাবে। আর না হলে ধুয়ে ফেলবে, অবশ্যই ধুয়ে ওয়াশ করে তারপরে তোমরা একটা লিপ বাম লাগিয়ে নেবে। দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু আমার ঠোঁটে একটা গোলাপি গ্লো দেখা দিচ্ছে। এখন যেটা করতে হবে, যেহেতু স্ক্রাবিংয়ের পর লিপ বাম মাস্ট এবং ময়শ্চারাইজ করা মাস্ট, সো আমি একটা লিপ অয়েল নিয়ে নেব এবং লিপ অয়েল দিয়ে আমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে নেব। এটা তোমরা রাতে করবে এবং গাঢ় করে লিপ অয়েল বা লিপ বাম দিয়ে তারপর ঘুমিয়ে যাবে। সকালে উঠে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ঠোঁটটা এত সুন্দর নরম, সফট আর গ্লোই হয়ে গেছে এবং কোনো ধরনের ডেড সেল কিন্তু থাকবে না। সো এরপরে আমি সুন্দর করে লিপ বাম ইউজ করে নিলাম, আর এই পার্টটা কিন্তু একদমই ভোলা যাবে না। সো দেখে নিলে যে আমার ঠোঁটটা ইনস্ট্যান্টলি কিভাবে পিঙ্ক হয়ে গেল। আর অবশ্যই তোমরা লিপ বাম ইউজ করতে ভুলবে না, কারণ লিপ বাম ইউজ করলে যেটা হয়, স্ক্রাবের পরে যে একটা হার্শনেস কাজ করে তোমাদের লিপে, সেটা কিন্তু লিপ বামের কারণে অনেকটা সফট হয়ে আসবে। এবং এটা সবথেকে ভালো হয় তোমরা যদি রাতে করতে পারো, কারণ রাতে যেটা হয়, আমরা অনেক সময় হচ্ছে ঘুমিয়ে থাকি তখন আমাদের স্কিন, লিপস এগুলো কিন্তু হিল হয়। সো রাতে করতে পারলে সবথেকে ভালো হয়, দিনেও ভালো হবে, বাট দিনে তোমার ইনশিওর করতে হবে তোমার ঠোঁটটা যেন প্রপার ময়শ্চারাইজ থাকে, ঠিক আছে? তো তোমরা এটা কবে করবে সেটা যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে যাদের লিপস হচ্ছে এক্সট্রিম ড্রাই তারা উইকে 3 বার করেও করতে পারো, যেহেতু এটা হোমমেড একটা রেমেডি। এবং দুটোই, মানে যে প্যাকটা আমরা বানাচ্ছি বা যে স্ক্রাবটা বানিয়েছি সেটার যে ইনগ্রিডিয়েন্টগুলো সেটা আমাদের লিপস বা স্কিনের জন্য খুবই উপকারী। সো আমরা নির্ভয়ে নিশ্চিন্তা এটা ইউজ করতে পারি। যাদের এক্সট্রিম ড্রাই লিপস তারা 3 বার ইউজ করতে পারো, আর যাদের কম তারা 2 বার এবং 1 বার ইউজ করতে পারো। এটা তোমার
ইচ্ছে অনুযায়ী। বাট অবশ্যই এটা ইউজ করার পরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কারণ যেহেতু আমরা স্ক্রাব করছি, অ্যান্ড স্ক্রাব সেটা লিপসে হোক বা স্কিনে হোক, যেখানেই হোক, স্ক্রাব করার পর কিন্তু ময়শ্চারাইজার মাস্ট। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সো এটাই ছিল আজকের একটা সহজ সমাধান। তোমরা কে কে এটা ইউজ করো আমাকে কমেন্টে জানাবে। আর কি সাজেশন বা সলিউশন বা রিভিউ তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর অনেক অনেক সাপোর্ট করো। সো ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো একটা ভিডিওতে আমি চলে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।